থ্যালাসেমিয়া হচ্ছে একটি জিনবাহিত মারণ ব্যাধি। এই রোগ থেকে মুক্তির উপায় জনসচেতনতা। ত্রিপুরা শান্তিনিকেতন ইহাটের মঞ্চে একথা বলেছেন থ্যালাসেমিয়া প্রতিরোধ কমিটির সম্পাদক সীতেশ ভট্টাচার্য। থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে পশ্চিমবঙ্গের বোলপুরের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের নতুন উদ্যোগ এক আশার সঞ্চার করেছে। এই উদ্যোগে সামিল করা হয়েছে ভারতের মুম্বাইয়ের আন্ধেরিস্থিত কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল ও মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট। এই উদ্যোগের মূল লক্ষ্য হল ভারতকে থ্যালাসেমিয়া মুক্ত দেশ হিসাবে গড়ে তোলা। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডক্টর মলয় পিট সম্প্রতি পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ দেশের বিভিন্ন প্রান্তের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সচেতন নাগরিকদের থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন। ডক্টর মলয় পিট এই মিশনকে সফল করে তুলতে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল ও মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটের সাথে যুক্ত স্বনামধন্য চিকিৎসক শান্তনু সেনের সহায়তা নেওয়া হচ্ছে। গত 15ই ফেব্রুয়ারি রবিবার বিকেলে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত শান্তিনিকেতন ইহাটে থ্যালাসেমিয়া সচেতনতামূলক এক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে থ্যালাসেমিয়া প্রতিরোধ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করলেন বিশেষ অতিথি রাজ্যের থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ কমিটির সম্পাদক সীতেশ ভট্টাচার্য। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, থ্যালাসেমিয়া হচ্ছে একটি মারণ ব্যাধি। এই রোগ হলে মানুষের মৃত্যু অবধারিত। শুধুমাত্র চিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে সাময়িক মুক্ত রাখা যাবে। এই রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। বিত্তবান পরিবারের লোকেদের মধ্যে এই রোগ হলে চিকিৎসা পরিষেবার মাধ্যমে বেশ কিছুদিন হয়তো বাঁচিয়ে রাখা সম্ভব হয়, কিন্তু যারা গরিব পরিবারে তাদের এই রোগের চিকিৎসা করা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়ায়। সীতেশ ভট্টাচার্য বলেন, মা বাবার কারণে শিশুদের থ্যালাসেমিয়া রোগ হয়। বিয়ের আগে যদি রক্ত পরীক্ষা করা হয় তাহলে এই রোগের শনাক্তকরণ সম্ভব, কিন্তু বিয়ের আগে পাত্রপাত্রীর রক্ত পরীক্ষা এক প্রকার হয় না বললেই চলে, যার ফলশ্রুতিতে ত্রিপুরায় থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। রাজ্যে এই সংখ্যা প্রায় 400 এর বেশি হয়ে গেছে। নমস্কার। আমার অভিজ্ঞতা মতো এটা একটা নতুন ধরনের অনুষ্ঠান এখানকার কর্তৃপক্ষ সংগঠন করছেন। খোলা আকাশের নিচে সবাইকে নিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত সজ্জন মণ্ডলী, সুন্দর সুন্দর ব্যক্তিত্ব, আপনারা ভারী সুন্দর সুন্দর কথা বলেন। কথা শুনে মনে হয় যেন আরও শুনি। আমাদের কিশোরবাবু, বিপ্লববাবুরা, দিদিরা সমাজ গঠনের কথা, সচেতনতা নিয়ে কিন্তু কথা বলে গেছেন। আমি শুরুতে কর্তৃপক্ষকে একটু বলবো, ভালো লাগবে না হয়তো কথাটা শুনে, সময়টা যেভাবে বলা ছিল আপনারা কিন্তু সময়টা ধরতে পারেননি। আমি আরেকটা জায়গাতে ছিলাম, সেই পর্বটা শেষ হওয়ার একটু আগে ডেপুটি স্পিকারকে বলে আমি বেরিয়ে এসেছি যে ওইখানটায় তো সময় আছে, এবং যেহেতু একটু বড় রাস্তা থেকে একটু ভেতরের দিকে একটু যেতেও সময় নেবে, কিন্তু এসে কিন্তু অভিজ্ঞতাটা অন্যভাবে গেল। মজার ছলে বলি, পজিটিভ বার্তা দিতে চেয়েছেন, কিন্তু আমি পুরোটা পজিটিভ কিন্তু পাইনি। এই বিশেষ করে এই জায়গাটার মধ্যে, ইন দি কনটেক্সট অফ দিস যেটা বললাম এখানে, বাকি তো সবই পজিটিভ, এভরিথিং পজিটিভ। আর দেখুন, এটা আমার কাছে নতুন। আমরা সাধারণত যারা এইরকম অর্গানাইজেশন বা ক্রিয়াকাণ্ডের সঙ্গে যুক্ত থাকি, তারা এত খোলামেলা জায়গায় কথা বলার সুযোগ হয় না। কোনো হলঘরে বা আবদ্ধ জায়গাতে ডাক্তার বদ্যি এদেরকে নিয়ে বা সংগঠকদেরকে নিয়ে কথা বলা হয়। পেন ড্রাইভে প্রেজেন্টেশন কপিয়ে রাখা হয়, সেটা যদি প্রজেক্টের মাধ্যমে দেখানোর সুযোগ থাকে তাহলে প্রসঙ্গটা নিয়ে যারা শুনছেন বা দেখছেন অডিও ভিজুয়ালের মতো
একটা অভিজ্ঞতা নিয়ে ঘরমুখ হতে পারেন। তো এটা আমার কাছে কিন্তু একটা পজিটিভ বার্তা যে এরকমও হয়, নীল আকাশের নিচে এই পৃথিবী আর পৃথিবী জুড়ে এই নীল আকাশ, এই একটা পজিটিভ বার্তা নিয়ে আমি কিন্তু ফিরবো অন্য জায়গায়, এই অভিজ্ঞতাটা আমি বলতে পারবো। এখন বিষয়টা হলো আমার যে সাবজেক্টটা, এটা কিন্তু এইভাবে ঠিক একটা বক্তব্যের মাধ্যমে তুলে ধরা যায় না, গেলেও হয়তো আমি অযোগ্যতার জন্য হয়তো এতটা বোঝাতে পারছি না। এখানে সচেতনতা কথাটা থাকবে। ডাক্তারবাবুরা, ম্যাডামরা এবং যারা একটু উপযুক্ত, কিশোর ভাই এবং ওই বিপ্লব বাবুদের মতো, দিদিদের মতো, তারা অনুগ্রহ করে একটু বুঝে নেবার চেষ্টা করবেন, আমার অযোগ্যতাটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যালাসেমিয়া একটা ড্রেডফুল ডিজিজ, মরণব্যাধি আমরা বলতে পারি। হয়তো যারা মেডিকেল টাচে আছেন অনেকেই জানেন, কিন্তু আমাদের আমজনতা যারা সোসাইটিতে আছে তাদের কাছে অনেকেই বিষয়টা পরিচিত নয়। এমনি করে আপনারা দেখে থাকবেন, জন্মের পর 6-7 মাস গেলে পরেই শিশুটা কেমন ফ্যাকাশে হয়ে যায়, যেটাকে আমরা অ্যানিমিক বলি। আপনি অস্বস্তি বোধ করছেন, চাইল্ড স্পেশালিস্টকে গেলেন, কথাবার্তা বলল, ইনারা তখন তাদের অভিজ্ঞতা মূলে পরীক্ষা টরীক্ষা নিয়ে বলল যেহেতু থ্যালাসেমিয়া হয়ে গেছে। আমেরিকান সায়েন্টিস্ট এবং শিশু বিশেষজ্ঞ টমাস কুলি 1920 সাল থেকে চেষ্টা করে করে গিয়ে 1925 সালে তিনি এটাকে বললেন কুলিজ অ্যানিমিয়া, একটা নাম এলো। অনেকে মতান্তরে বলে যে সেটা 25 হবে না, 23-24 এমন পিরিয়ড হবে। এগুলি আগের সালগুলি নিয়ে সঠিক বলা মুশকিল, কারণ থ্যালাসেমিয়া নিয়ে গবেষণা এবং পর্যালোচনা অনেক দেরিতে শুরু হয়েছে। যে কোনোভাবে বলা যায় তিনি এটাকে কুলিজ অ্যানিমিয়া বললেন। তারপরে ইনার 2 জন স্টুডেন্ট পরবর্তী পর্যায়ে এসে 1925-এর শেষ দিকে বললেন এটার নাম হবে থ্যালাসেমিয়া। কেন হবে? থ্যালাসা থেকে এসছে, সাগরের জল। ওই যে গ্রিক, পারস্য, এগুলি যে দেশগুলি আছে, পশ্চিমী দেশগুলি, সমুদ্রের পাড়ে অনেকগুলি দেশ, এবং তাদের সমুদ্রের পাড়েই শিশুদের মধ্যে বেশিরভাগ দেখা গেছে ওই জল, থ্যালাসা, মিয়া, এগুলি মিলে বলছেন না এটা থ্যালাসেমিয়া। হোয়াট ইজ দ্যাট? থ্যালাসেমিয়া তাহলে কি? আমরা তো বুঝলাম একটা রোগ, আমি সংক্ষেপে বলবো, কারণ এই পরিসরটা হতো নয়, তাদের আরও হয়তো প্রোগ্রাম আছে, হার্ট ইত্যাদি আছে, আপনাদের কানে একটু পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এটা হলো জেনেটিক ডিসঅর্ডার, জিন গঠিত রোগ। জিনটা কি এটা ডাক্তারবাবুরা ভালো বুঝবেন, আমি তো রিটায়ার্ড টিচার, আমি এই জিন নিয়ে যদি বলতে শুরু করি ওনাকে বিরক্ত হয়তো উঠে যাবেন, তাদের মতো মধুর করে বলতে পারবেন। এইটা আমি বললে দিতে পারি, আমাদের শরীরে মানে মানব শরীরে 30,000 জিন আছে। আমাদের শরীরে কি আছে? 30,000 জিন। এই জিন গঠিত ডিজিজ হলো থ্যালাসেমিয়া। আজকাল আমেরিকা এবং উন্নত দেশগুলিতে জিন থেরাপি হয় থ্যালাসেমিয়ার জন্য। খরচ কত হবে আমি একটু আপনাদের কানে কথাটা পৌঁছে দিই। 13 থেকে 15 কোটি টাকা খরচ হয় এই পেশেন্টকে সুস্থ করে তোলার জন্য। আমাদের দেশে কি হয়? বোন মেরু ট্রান্সপ্লান্টেশন। আপনারা এটা বুঝেন, আমাদের বোন মেরু মানে হাড়ের ভিতর যে মজ্জাটা আছে তার থেকে নিয়ে, এই মেডিকেল ব্যবস্থা আছে, ডাক্তারবাবুরা আরও ভালো বলবেন, নিয়ে ওই অসুস্থ রোগীটার সঙ্গে যাতে ম্যাচ করে। আমি বলছি আলোচনাটা কিন্তু অনেক বড়, সময় নেবে, শর্ট করে করে জাস্ট কানে কথাগুলি পৌঁছে দিয়ে আমি সীমারেখা টেনে দেব। তো ওইটা তার শরীরে দিয়ে তাকে বাঁচানো যায়, লাইফটাকে প্রলং করা যায়, কিন্তু আনটিল ফার্দার অর্ডার। শেষ কথা বলা যাবে না। আমরা যারা একটু বিশ্বাস করি ওই সব দিকে উপরে, আমরা বলি তিনি যা শেষ সিদ্ধান্ত নেন, ওইভাবেই করতে হয়। যেটুকু বলার, আপনারা আমাদের রক্তকণা নিয়ে জানেন, আমরা রক্ত আছে বলেই তো আমরা চলছি। এগুলি অনেক বড় বড় আলোচনা, RBC, WBC,
এগুলি প্লেটলেট, এগুলি অন্যান্য জিনিস। শুধু একটা মনে রাখবেন, আমাদের রক্তকণা যেটা আরবিসি আছে, লুহিত রক্তকণিকা, এর আয়ু হলো 120 থেকে 122 দিন। রোহিত রক্তকণিকা গড়ে ধরুন 3 মাস বাঁচে। একটা সাইক্লিক অর্ডার রোটেশনে যায়, 3 মাস হলে পরে এটা মরে গেল বা ড্রাই হয়ে গেল, আবার নতুন কণিকা সাইক্লিক অর্ডারে তৈরি হচ্ছে। একবার যদি সব মরে যায় তো আমরাই মরে যাবো, রক্তই থাকবে না, এইরকম কিন্তু না, এটা একটা প্রসেস, এভাবে চলে। গাড়ি চাকার মতো ঘুরে ঘুরে আসছে, সুখ দুঃখ যেমন আসে তেমনি করে। যদি কোনো রোগীর মানে শিশুর থ্যালাসেমিয়া হয়, ওই রক্তকণিকার আয়ুটা প্রায় অর্ধেক হয়ে যায়, 55 থেকে 60 দিন ওই সেলের আয়ু। আরবিসি যেটা, ভাবুন, যেটা 3 মাস বাঁচত, সে এবার 60 দিনে এসে গেল। 60 দিন কত? 1 মাসের পরে 2 মাস, তাই না? 30 দিনে যদি মাস ধরি, অ্যাভারেজ বলছি আর কি, বা তার থেকে কম সময় এটা হয়। সুতরাং এইটা খুব মুশকিলে পড়ে গেলেন আমাদের গবেষণাকাররা, বিজ্ঞানীরা, যে কী করা যেতে পারে। আমি একটু বলে নিই, ধীরে ধীরে ওই রক্তকণিকাটা আমি একটু গোল করে দেখাই, এটা ইলেকট্রিক সার্কিটের মতো, এটা বাঁকা হতে 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 মানে ক্ষয় হতে হতে এরম, ধান কাটার কাঁচি দেখেছেন তো আপনারা, ধান কাটার কাঁচির মতো এরকম, বা আজকাল যে সব বাজারে যে সবজি পাওয়া যায় বিনের মতো এমন শুরু হয়ে হয়ে এক সময় শেষ হয়ে যায়, শেষ। এবার মা বাবার সামনে যখন কোনো শিশুকে দেখা যায় চলে যাচ্ছে, সেই মা বাবা কি করে সহ্য করবে? কিছু করার উপায় নাই। মেডিকেল ব্যবস্থায় বোন মেরো ট্রান্সপ্লান্টেশন এবং কঠিন প্রসেস, আমি একটু শর্ট করে বলে যাব, আগে একটু বলে দেই জিনিসগুলো, ইতিহাসটা। মা বাবার কি দুর্গতি, কি কষ্ট দেখুন। মায়েরা বিশেষ করে 280 দিন তাকে জঠরে রেখে ধীরে 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 তাকে বড় করে ভূমিষ্ঠ করে এই পৃথিবীটা দেখালেন। কত আনন্দের, ছোটবেলা তাকে দেখে কত চাঁদ মুখোপানা, কত কিছু আমরা বলি, চাঁদ মামা টিপ দিয়ে যায়, এইসব মায়েদের ঘরোয়া গল্প টল্প বলে আনন্দ করেন। সেই আনন্দটা একসময় শেষ হয়ে যায় যখন দেখবে যে থ্যালাসেমিয়া হয়ে যাচ্ছে, তার আয়ুটা শেষ হয়ে যাচ্ছে, নিশ্চিত একটা দাঁড়িয়ে এসে যাচ্ছে কিছু দিন বা কিছু বছরের মধ্যে। হোয়াট এ ট্র্যাজেডি! এই জায়গাটা চিন্তা করতে করতে গিয়ে শুরু হলো উপায় কি? তাহলে কিছু না কিছু উপায় আছে, সমস্যা যেহেতু আছে সমাধানের উপায়ও থাকবে। শর্ট করে দেই, এখানে আর গেলাম না, এখানে অনেক কথা বলতে হবে, সেই পরিবেশ পরিস্থিতি হবে না, আমাকে এলাও হবে না। উপায়টা কি? উপায়টা হলো, থ্যালাসেমিয়াটা হয় কেন? মা বাবা থেকে। আমরা বলে থাকি, যারা সচেতনতা শিবির করে, আমরা এবার আঙ্গুল দেখে মা বাবাকে বলি, মা বাবারাই সাইলেন্ট কিলার। ইউ আর দি কিলার অফ ইউর চাইল্ড। সাংঘাতিক কথা, এই তো মানে কঠিন কথা, জেল হয়ে যাবে, পুলিশ এসে ধরে নেবে। মা বাবাকে বলছি আপনি কিলার। এটা ভেবে দেখুন একটু কিভাবে হয়। জন্মটা তো মা বাবা থেকে। মা বাবা মানে কি? তার দুদিকের জিন, 23 জোড়া দিন। সীতেশ ভট্টাচার্য দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিয়েছেন, মানুষের দেহের লোহিত রক্তকণিকার আয়ু হচ্ছে 120 থেকে 122 দিন, আর যারা থ্যালাসেমিয়ায় আক্রান্ত তাদের দেহের লোহিত রক্তকণিকার আয়ু হচ্ছে মাত্র 55 থেকে 60 দিন। ফলে তাদের দেহে রক্ত পরিবর্তন করতে হচ্ছে। এই রক্ত কিছুদিন পর পর পরিবর্তনের ফলে থ্যালাসেমিয়া রোগীর শরীরে আয়রনের মাত্রা বেড়ে যায়, ফলে রোগীর দেহ কালো আকার ধারণ করে। থ্যালাসেমিয়া রোগীর শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে অসুবিধা হয়, তাদের যে কষ্ট তার নিজের চোখে না দেখলে বিশ্বাস করা মুশকিল। মা বাবার সামনে হাসপাতালে শিশু কাতরাচ্ছে, অথচ শিশুর এই দুর্ভোগের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী হচ্ছে তার বাবা ও মা। তাদের জিন থেকেই এই রোগের সৃষ্টি। এই রোগ অন্য কোনো ভাইরাস থেকে প্রবাহিত হয়ে শিশুর দেহে আসেনি।
তার বাবা কিংবা মা তাদের জিন থেকেই প্রবাহিত। কোনো কোনো পরিবারে দেখা যাচ্ছে 2 জন শিশুর আছে, তাদের 2 জনেই থ্যালাসেমিয়ায় আক্রান্ত। এর থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে জনসচেতনতা। সাধারণ মানুষের মধ্যে এই রোগ এবং রোগের ভয়াবহতা এই বিষয়ে কোনো ধারণা নেই। একমাত্র যেসব পরিবারের লোকেরা আক্রান্ত তারাই এই রোগ সম্পর্কে জানেন ও দুর্ভোগ পোয়াচ্ছেন। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এই বিষয়ে সচেতনতার একটি কর্মসূচি হাতে নিয়েছে। এর জন্য তিনি পজিটিভ বার্তার কর্ণধারকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। অ্যাটলিস্ট মিলেমিশে এর বৈজ্ঞানিক প্রক্রিয়া এই সন্তানের সৃষ্টি হলো, ভ্রূণ সৃষ্টি হলো। তাহলে কোথা থেকে পেল? মা বাবা থেকে পেল। এবং যেহেতু জিন গঠিত, জিন রিলেটেড, ফাদার অ্যান্ড মাদার ছাড়া আর কেউ দায়ী না, আর কাউকে আমি দায়ী করতে পারি না। অন্য রোগ এর থেকে আসে, ওর থেকে হয়, তাই করে আমরা কত কিছু বলে দিই। ইন শর্ট, এটা কোথাও বাইরের কোনো রোগ নয়, কোথাও অন্য কোনো ইনভাইট করে আনছে না, একমাত্র প্যারেন্ট তার জন্য সরাসরি দেয়, ডাইরেক্টলি ইনভলভ। সেই জন্য মা বাবাকে সজাগ করার জন্য বলা হয়, আপনি সাইলেন্ট কিলার। এই বাচ্চাটা আস্তে আস্তে তার শ্বাসকষ্ট হয়, অক্সিজেন ডেফিসিয়েন্সি মানে শ্বাসকষ্ট। এই করতে করতে মা বাবার সামনে বা হাসপাতালে, আমাদের আইজিএমে ফার্স্ট ফ্লোরে 2য় রুমটাতেই দেখবেন বাচ্চাদেরকে যখন রক্ত দেওয়া হয়। আমি একটু বলে শেষ করে দেবো এটা। তাহলে মা বাবাকে আমরা সজাগ করতে পারি, মা বাবার কানে আমরা কথাটা পৌঁছে দিতে পারি এই সমাজ নেতৃত্বের মাধ্যমে, আমাদের ডাক্তারবাবু ম্যাডামদের মাধ্যমে। হয়তো আপনারা অনেকেই করে থাকেন, কিন্তু বৃহত্তর আকারে হচ্ছে না, তাই তো সচেতনতা। দেখুন, তার মেডিকেল ট্রিটমেন্ট আছে, বাট মেডিকেল ট্রিটমেন্ট ইজ নট এনাফ। তার চিকিৎসাটা বড় কথা নয়, সচেতনতা অনেক বেশি দরকারি জিনিস। সচেতন মা বাবাকে কিভাবে করব? মা বাবা আগে বুঝতে হবে এই যে শিশুটা মৃত্যু হচ্ছে তার জন্য দায়ী আমি। দেখুন, এখানে 2টা জিনিস আর একটু জেনে নিলে ভালো। থ্যালাসেমিয়ার বলা হয় কেরিয়ার থ্যালাসেমিয়া বহন করে চলছে। 2 জন কেরিয়ারে যদি বিয়ে হয়, 2 জন কেরিয়ারে বিয়ে হলো, 25% পজিটিভ, 25% হবে কি থ্যালাসেমিয়া মেজর, 25% ফ্রি, কিছুই হলো না, একদম নর্মাল। আর 50% হলো কেরিয়ার, আবার শুরু হয়ে গেল কেরিয়ারে যত সমস্যাটা এই কেরিয়ারকে নিয়ে। তাহলে কি করার যায়? ইন শর্ট, 2 জন কেরিয়ারে বিয়ে হবে না, এই কথাটা জোর দিয়ে বোধহয় আমরা বলতে পারি না। আজকাল দেখতে পাচ্ছেন, মজার চলে বলি, আপনারা বড় হয়ে গেছেন, সবাই ম্যাচিউরড, সমাজ টমাজ দেখেন। আমার একদম ঘনিষ্ঠ তার ছেলের জন্য মেয়ে দেখছে, শুরু করছে যে একজন মেয়ে দেখতে হবে। আমি বললাম, দেখো না, খোঁজ খবর দাও না। কয় না, এটা তো হয় না, যেখানে যাই সেখানেই শুনি বুকিং। জেনে নেবেন, ছেলেমেয়েরা বড় হচ্ছে, তার এই সিস্টেম থাকতেই পারে পছন্দ। আমরা সেইখানে আঘাত করছি না, আমরা বলি এমন যদি হয় বিয়ে করতে হয় করো, নো প্রবলেম। এমন অনেক দৃষ্টান্ত আগরতলা আছে, বিয়ে করো, বাট বেবিকে ইনভাইট করবে না। আরেকটা কঠিন কথা, বাঁচানোর উপায় কত রকম, কঠিন কঠিন স্টেপ। তাহলে কি 2 জন কেরিয়ারে বিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। বিভিন্ন জায়গায় হয়, অনেকে টেস্টই তো করে না, তারপরে অনেক রোগ হয়, কারো হয় না। ওই যে 20% আর 50%। আপনারা যদি কেউ থ্যালাসেমিয়া পেশেন্ট বা গার্জিয়ানের সঙ্গে যুক্ত থাকেন বা দেখেন, কষ্ট দেখে সহ্য করা যায় না। মা বাবার কি আকুতি, সারাক্ষণ চোখের জল, চিকিৎসা কস্টলি মেডিসিন সবসময় পাওয়া যায় না। বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন নট এন ইজি জব, বলে দেওয়া যায় কিন্তু এত সহজ না। কার সঙ্গে ম্যাচ করবে? ফ্যামিলিতে যদি আরেকটি ভাই বোন থাকে,
তাহলে তার সঙ্গে ম্যাচ করতে পারে, নাহলে মা বাবা আবার কমে গেল, রেশিওটা কমে গেল। অনেক অনেক প্রবলেম, শুধু প্রবলেম আর প্রবলেম, শুধু সমাধান একটাই, বিয়ের আগে রক্ত পরীক্ষা করুন। এইটাই এবারে শেষ মেসেজ। বিয়ের আগে রক্ত পরীক্ষা করুন, সাহসের সঙ্গে করুন। জেনে নিন যাদের বিয়ে হবে পাত্রপাত্রী থ্যালাসেমিয়া ক্যারিয়ার কিনা। যদি ক্যারিয়ার হয় বিয়েটা না করলে ভালো, আর এমন পরিবেশ যদি ততক্ষণে তৈরি হয়ে যায় বিয়ে করতেই হবে, তাহলে বলবো বেবি নেবেন না। আর বিয়ের পরে জানলেন দেরিতে, বেবি শুরু হয়ে গেল, 4 মাস পর্যন্ত যদি শুরুটা হয়ে থাকে, এবার তার ডাক্তারি প্রসেস মতো ওই যে ভিতরে বেবিটা বড় হচ্ছে তার থেকে একটু ফ্লুইড নিন। এটা মেডিকেল ব্যবস্থা আছে, জানি না এখানে হচ্ছে কিনা, হতে হবে। জেনে নিন থ্যালাসেমিয়া হচ্ছে কিনা, যদি হয় মন খারাপের কারণ নেই, ইলিমিনেশন। তাকে মুক্ত করে দেন ওইখানেই, ছেড়ে দিন তার আশা। অনেকগুলি কঠিন কঠিন স্টেপ, সেইগুলি করা থেকে মুক্ত করার একমাত্র উপায় বিয়ের আগে দুজনের রক্ত পরীক্ষা করে নেন, সিদ্ধান্ত করেন আগামী দিনের মা বাবা কি করবেন। থ্যালাসেমিয়া রুগীটাকে নিয়ে চলবেন, জেনে শুনে গেছেন তার আয়ু কাউন্টেড আপনার সামনে। আর যে চিকিৎসা করতে যাবেন, যে জিনিস আমরা একটু তার সঙ্গে যুক্ত আছি বলে গত রোববারে আমরা একটা থ্যালাসেমিয়ার সেমিনার করলাম উইথ দি হেল্প অফ স্টেট গভর্নমেন্ট। আমাদের হেলথ সেক্রেটারি কিরণ গিত্তে স্যারের মধ্যে ছিলেন, ইনারা সহযোগিতা করা সহজ হলো, থ্যালাসেমিয়া সোসাইটির পক্ষে সম্ভব নয়। বেঙ্গালুরু থেকে ডাক্তারবাবুরা ডক্টর সুনীল ভাট এসেছিলেন, যিনি চাইল্ড স্পেশালিস্ট, এবং আরও বিভিন্ন দিকে তার আছে। ওই সিবলিংটা টেস্ট করে লালাটা নিয়ে গেছে, সেটা জার্মানি যাবে, জার্মানি গিয়ে 2 মাসের মধ্যে ফিরত আসবে যে কার সঙ্গে ম্যাচ করেছে। যদি হয় ম্যাচ করে তাহলে তাদেরকে ডেকে নেওয়া হবে ব্যাঙ্গালোর ইনার সেন্টারে, এবং সেখানে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন ইনারা করবেন ফ্রি, কোল ইন্ডিয়ার হেল্পে। দেখুন, রোগটা হলে প্রসেস নাই তেমন নয়, কিন্তু প্রলং করা যায়, সারভাইভ করা কঠিন এবং হেভি কস্টলি। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি প্রথম সন্তান থ্যালাসেমিয়া, দ্বিতীয় সন্তানও থ্যালাসেমিয়া। এই সেদিন সুনীল ভাটের সঙ্গে কথা বলছিলেন, স্যার ও বাংলা হিন্দি মিলিয়ে বলছে, নলছড়ের পার্টি, দুটিই থ্যালাসেমিয়া, জানে মৃত্যুমুখ। একবার চেহারা দেখলে বোঝা যায় যে কোনো সময় চোখ বুঝবে। খারাপ লাগে কথাগুলি বলতে, উচ্চারণ করতেও খারাপ লাগে। আমাদের সমাজেরই তো স্যার, আমাদেরই তো কেউ না কেউ। বলছে, স্যার আমি আরেকটা বেবি নিতে চাই। ডক্টর ভাট বললেন, শেয়ার করি আপনাদের সঙ্গে, হ্যাঁ আপনি নিতেই পারেন। আমি মাঝখানে বললাম নো। আমাকে নিয়ে বলছেন কেন, না করছেন কেন? 25% তো ফ্রি আছে। আমি বললাম, স্যার 25% ফ্রি, 25% তো রিস্ক। এই রিস্কটাই যদি সে জড়িয়ে যায়, 3 নম্বর ছেলেটাও যদি, কৈলাসহরের একজন আছে, তার বাড়িতে 3টেই থ্যালাসেমিয়া। নাম বলে কাউকে আমি ছোট করছি না। ওরা প্রায়শই গুয়াহাটি হয়ে মেডিসিন আনে, ওই ব্যাঙ্গালোর বা সিএমসি আছে ভ্যালুরে, ওইখানে গিয়ে চিকিৎসা এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করবো। অনেক জিনিস। দেখুন, থ্যালাসেমিয়া বিষয়টা নিয়ে এনারা আমাকে ডেকেছেন, এর উপরে প্রজেক্ট অনেক বড়, কথা বললে শেষ করা যাবে না। শুধু সমাধান সূত্র এইটাই, বিয়ের আগে রক্ত পরীক্ষা করুন। নো হরোস্কোপ বাট মাইক্রোস্কোপ, দ্যাট শুড বি দি স্লোগান। আমরা এর সঙ্গে একটু বাংলায় মিলে বলি যাতে মন খারাপ না করে, একমাত্র কুষ্টিকেই সম্বল করবেন না, রক্ত পরীক্ষাতে বিশ্বাস রাখুন। স্টেট গভর্নমেন্টের সহায়তায় আমি অনেকগুলি সেমিনার করেছি, ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেলে। আমাদের শেষ কথা এটাই হয় আমাদের পেন ড্রাইভে, নো হরোস্কোপ বাট মাইক্রোস্কোপ। তারপর ইন্টারাকশানে তার উত্তরগুলি দিতে হয়। তা আমি বিশ্বাস করি আপনারা যারা শুনলেন এবং এখানকার যারা ডাক্তারবাবুরা আছেন, ম্যাডামরা আছেন, তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন, যাতে এত সুন্দর মেডিকেল কলেজ, যার পেছনে আমাদের একজন বড় নেতৃত্বেরও যোগাযোগ আছে, তাছাড়া
মৌলানা পীর স্যার আছেন, খুব চেষ্টা করে এনারা করছেন। কত বড় ইনফ্রাস্ট্রাকচার, অনেক কিছু আমার রাজ্যের রোগীগুলিকে দেবে। নয় করে 400 থ্যালাসেমিয়া পেশেন্ট আমাদের কাছে আছে। আমাদের কম্পিউটারে সেই সব ডাটা বাটা সব আছে। খুব কঠিন পর্যায়ে আছি আমরা। আরেকটা জিনিস কি, আমাদের যে জাগরণটা তো গণজাগরণ হয়নি। আমরা গণদেবতা বলি টলি, এগুলি নানান ব্যক্তিগত সুবিধা টুবিধা নেওয়ার জন্য, এগুলি নানা জিনিস আছে বলে আপনাদেরকে খুশি করে ছাপাটা নিয়ে নিই। কিন্তু সত্যিকারের কাজ কতজনে জনগণের কাছে এসে বলে, তাহলে করুন। বিয়ের আগে টেস্ট মাস্ট করে দিন। আমরা সেদিনও গীতা স্যারের সামনে এই কথাগুলি বলেছি, করুন সেই স্টেপ। আমি বলেছি, স্যার, ইট ইজ নাথিং বাট এ ড্রামা। এভরি ইয়ার উই আর পারফর্মিং দিস ডেট ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে অন 8th May. You people are coming and advising us and so on, but no result in effect. ইনি মনে হয় একটু মন খারাপটা করলেন, কেন আঘাত লাগে তো। দেখুন, আমাদের তো বয়স হয়েছে, কারণ আর কোনো ভয় ডর নেই। কিশোরবাবুদেরও তো ভয় ডর থাকতে পারে, ছাপা টাপা প্রশ্ন আছে। আমার জন্য যে কোনো সময় মাইনাস হয়ে যাব। ইয়াং ম্যান অফ 79 years old, যে কোনো সময় মাইনাস হবো। এখন যদি ঠিক কথাগুলি না বলি, এরকম করে ফিঙ্গার দিকে, আর কখন বলবো? আরেকটা জিনিস ডাক্তারবাবুদেরকে বলি, আপনাদের কাছে তো গাইনো যারা বিশেষ করে, তাদের কাছে তো প্রেগনেন্টরা আসে, তাদেরকে বলেন না কেন যে আপনারা এই টেস্টটা করুন আগে? তাহলে এত থ্যালাসেমিয়া রোগী হয় না। এদের কষ্ট দেখলে আইজিএমে কেউ সুযোগ থাকলে যাবেন। ফার্স্ট ফ্লোরে দেখবেন, গ্রাউন্ড ফ্লোরটেও বটে, বাদিকে যাবেন, দেখবেন কি কষ্ট। আহা, চেহারা দেখলে আপনি তাকাতে পারবেন না, বিকৃত হয়ে গেছে, মনে যেন মাথাটা ধরে চেপে দিয়েছে, এই করে হয়েছে। আর নানা কারণে তার বেশি রক্ত নেওয়ার জন্য শরীর কালো হয়ে গেছে, আয়রন জমে গেছে, কারো স্প্লিনটা বড় হয়ে গেছে, প্লিহা যাকে আমরা বলি, লিভারটা ঠিক আড়ালে এটা থাকে, এটা বড় হয়ে গেছে। এই 2 মাস আগে জিবিতে একজনের স্প্লিন অপারেশন হয়েছে, 10.5 কিলো। ক্যান ইউ ইমাজিন? মুস্তা দিতে পারছেন, এই করছে না, তার শরীর কাত হয়ে যায়। এইগুলি কিসে থেকে হয়? আপনি বলবেন যে রক্ত তো আছে, রক্ত আমরা দেবো, ব্যবস্থা করব। এইটা এনাফ নয়। বারবার রক্ত দেওয়ার ফলে আয়রনটা বেড়ে যাবে, হেপাটাইটিস বি, সি এগুলি হতে পারে। আরেকটা জিনিস, ইউ আর ইনভাইটিং দি প্রবলেম ডে বাই ডে। সুতরাং একটাই উপায়, বিয়ের আগে রক্ত পরীক্ষা। ডাক্তারবাবুরা ম্যাডামরা বলবেন, আর তাদের কাপড় লাই পেলেই। আর সরকারি মতে কি, রক্ত পরীক্ষাটা মাস্ট। বাইক স্কুটার লাইসেন্স দেওয়ার সময়, রেজিস্ট্রি করার সময় মাস্ট ইউ শো ইউর ব্লাড টেস্ট। ট্রাফিক লাইনে মাস্ট, অন্যান্য লাইনে। কলেজে ভর্তি হওয়ার সময়, এই তো 18+, কিছুদিন পরে বিয়ে হয়ে যাবে, সেইখানে ভর্তির সময় করুন। এই আওয়াজটা তুলুন সবাই মিলে, গণচেতনা জাগুক। আমরা আমাদের সমাজকে ভালোবাসি। বিপ্লব স্যার বলছিলেন একটু আগে, সমাজের জন্য তিনি করছেন, কোভিডের জন্য করছেন। স্যার, এই বিষয়ে আপনি কথা বলুন। আমরা পরিযায়ী শ্রমিক দুজনও যদিও এই বিষয়টা বিয়ের আগে করে নেয়, সাকসেস। লোক বেশি দরকার নাই, কোয়ান্টিটির দরকার নাই, কোয়ালিটি দরকার। কারা শুনছে, কারা করছে, স্পষ্ট হওয়া দরকার। ইমোশনাল হয়ে খুশি করে কাউকে আর দরকার নেই। এই যদি স্টেপগুলি আমরা নিতে পারি, থ্যালাসেমিয়া মুক্ত সোসাইটি আমরা পাবোই পাবো। এবং আমাদের সবের টার্গেট হোক থ্যালাসেমিয়া মুক্ত ত্রিপুরা, আমরা গর্বই গর্ব। তাহলে এই স্টেপগুলিকে দেখব। আবার বলি, মা বাবারাই সাইলেন্ট কিলার। বাঁচার উপায় কি? বিয়ের আগে রক্ত পরীক্ষা করেন, ভালো কাপল হয়ে যান, এনজয় করেন লাইফ। একটা অসুস্থ বাচ্চাকে ইনভাইট করে নিয়ে আসবেন না, তার দুর্গতি দেখে সহ্য করতে পারবেন না। হাসি তো সোলার টুপি পরছেন, এই সোলার টুপি লোহার হতে সময় লাগে না, সেই ভার নিয়ে চলা যায় না। নমস্কার। কথা বলতে গেলে বেশি বলি তো, ক্ষমা করবেন। যদি কিছু ভালো বলে থাকি সেটা নেবেন, বাকি টুকুর জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে ছেড়ে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেশামুক্ত থাকবেন, থ্যালাসেমিয়া মুক্ত সোসাইটি তৈরি করবেন। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।